সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। পরিকল্পনা করে আসলে কখনোই কোনো কিছু সম্ভব হয় না। আমি যত কিছুই প্ল্যান করি না কেন, তো দেখা যায় কি আল্লাহই কিন্তু উত্তম পরিকল্পনাকারী। তিনি আমার ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই কিন্তু হয়েছে আমার সাথে। তবুও আলহামদুলিল্লাহ সব মেনে নিতে বাধ্য আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। প্লিজ ভিডিওটা শুরুতে একটা লাইক বাটন লাইক ক্লিক করে তারপরে মূলত আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা দেখার আপনি অতটুকু দেখে নিতে পারেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে কিন্তু আমি যখনই নিয়মিত ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, তো ইজিলি আপনি দেখে নিতে পারবেন। আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে। তো দেখে নেওয়ার পরে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে বা কি ইমপ্রুভমেন্ট করা যায় আর কি আমার ভিডিওগুলোতে। তো আশা করছি যে সবার কমেন্টের আনসার দেওয়ারও চেষ্টা করব আর সবার মূল্যবান যে মতামতটা সেটারও গুরুত্বটা দেওয়ার জন্য। আর যদি আমার ভিডিওর মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রায় 22-23 দিন পরে গিয়ে ভয়েস ওভার করছি, একটা ভিডিও শেয়ার করছি, ভুল তো হবেই, কথাও অনেক কিছু ভুলে গিয়েছি। আসলে একটা কাজের মধ্যে কি জানেন, আপনার যদি আয়ত্ত থাকতে হয়, তো আয়ত্ত থাকতে দেখা যায় কি ভুলটা হয় না। তো আমি তো মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে ফেলেছি, এই জন্য আমার একটু ভুলভ্রান্তি হবেই। তো প্রথমে আমি একটু সরি চেয়ে নিচ্ছি। তো এইখানে হচ্ছে আমার যে আগের বাসাটা আছে এটারই যে একটা ভিডিও ছিল এবং নতুন বাসার যতটুকুই করেছি কয়টা দিন ওগুলা মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি। তো এটা ছিল যেদিন আমি বাসাটা থেকে বিদায় নেব তার 2 দিন আগের শুক্রবারের ভিডিও ছিল আর কি। তো অনেক দিন ধরে একটু করে ক্যাপচার নিয়েছি, সময় সুযোগ যখন পেয়েছি তো তখনই একটু ক্যাপচার করে রেখেছিলাম। ওটাই মূলত আজকে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে ঝরঝরে যে সাদা পোলাওটা আছে সেটা করেছি, আর হচ্ছে বাবুদের জন্য একটু রোস্ট করেছিলাম। অনেক ব্যস্ত ছিলাম আসলে কয়টা দিন, নিজের শরীরের ওপর যে কী গিয়েছে নিজেই ভালো বলতে পারে আর আমার আল্লাহ তাআলা জানে। বাসা চেঞ্জ করা যে কি ঝামেলা আর কি বলবো। তো যাই হোক, এখানে আমি আমার বাসা চেঞ্জের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসা চেঞ্জ করেন তাহলে কিন্তু একটা জিনিসও আপনার ভাঙবে না আর সব জিনিস কিন্তু সেফলিভাবে নিতে পারবেন। আমার তো সবসময় গুছানো বাসায় আপনাদের সাথে শেয়ার করি, তবে এবারে না হয় এলোমেলো বাসাটাই শেয়ার করি। আমার যে সিরামিকের আইটেম, তারপর হচ্ছে শো পিস, সবগুলো হচ্ছে রঙের যে কন্টেনারগুলো আছে এগুলাতে রেখেছি। এগুলা হচ্ছে আমার সাহেব অনেক আগে এগুলো কিনেছিল। তো যেহেতু আমার বিবাহিত জীবন 13-14 বছর, তো প্রায় 8-9 বার আমি কিন্তু বাসা চেঞ্জ করে ফেলেছি। আর এখন যে বাসাটাতে আমি উঠবো এটা হচ্ছে আমার 9 নাম্বার বাসা। তো বাসা চেঞ্জ করতে করতে এত অভিজ্ঞ হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, এখন বাসা চেঞ্জের যে ঝামেলাটা এটার গায়ে লাগে না। তবে এইবারে প্রায় 3-3.5 বছর পরে গিয়ে আমি আবার বাসা চেঞ্জ করেছি। তো এবারে একটু শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছে আর এত বেশি ফার্নিচার জুড়িয়েছি আমি, আর এত কোকারিজ, এগুলো গুছাতে গিয়ে আমার অবস্থা খারাপ। সুকেভিনের তারপর আমার যত আলমারি, ওয়াল শোকেস এগুলো সব আমি ক্লিন করেছি আমার হেল্পিং হ্যান্ডটাকে দিয়ে, কারণ ও তো আর ওখানে যেতে পারবে না। আর ওখানে আমার হেল্পিং হ্যান্ড রাখার মতো পসিবিলিটি হয় কি না আল্লাহ মাবুদি জানে। নিজের কাজ মনে হয় নিজেকে একাই করতে হবে, তবু আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমার পুরান বাসার র্যাক একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার যে প্লাস্টিকের র্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ওয়াশ করিয়েছি। আর যত হাঁড়ি পাতিল আছে একদম সুন্দর টুন্দর এগুলো সব প্যাকেট করে ফেলেছি, বস্তা ভরে ফেলেছি। আর আমার সুকেভেনেটের জুতাগুলোও একটা বস্তা আমি ঢুকিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে সব আমার প্লাস্টিকের যে ডিব্বা ডাব্বি আছে, তারপর কিছু হাঁড়ি পাতিল আছে, তো সেগুলো এইখানে ঢুকিয়ে ফেলেছি। মোটামুটি 1 মাস ধরেই তো
দেখতেছেন আপনারা আমি হচ্ছে গুছ গাছের কাজগুলাই করছি। এই যে এখানে রঙের কিছু ডিব্বা আছে, এগুলাতে হচ্ছে আমার যে কাচের জিনিসগুলো আছে সেগুলো রেখেছি। এছাড়াও আমার যে কুকারিজের যে বক্সগুলো আছে, কার্টুনগুলো আছে, সেগুলোতে আমি সুন্দর করে আমার যে কুকারিজগুলো আছে সেগুলো আমি বক্স করে করে রেখে দিয়েছি কস্টিপ দিয়ে, দেখাবো আপনাদের সাথে। আর এখানে যে ফিল্টারের একটা, এটাও সুন্দর করে ওয়াশ করে ফেলেছি আমি। তো মানে যেহেতু থাকবো 2-3 দিন, ওই 2-3 দিনের জন্য যা যা লাগবে আর কি এই বাসায়, সেগুলো এখনও গুছাইনি। যেদিন যাব তার আগের দিন রাতে হচ্ছে এগুলো আবার প্যাকিং করব। তো এইখানে হচ্ছে আমার যে কুকারিজগুলো আছে, এগুলো হচ্ছে এই যে ছোট ছোট বড় বড় যে কন্টেনারগুলো আছে আমার, এগুলাতে হচ্ছে আমার বাবুদের যে পুরাতন জামা কাপড় আছে এগুলো দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি রেখেছি। আমি সবসময় এরকম করি, আমার কুকারিজগুলোকে আমি এভাবেই নিয়ে যাই। আমার কিন্তু আলহামদুলিল্লাহ একটা কুকারিজও ভাঙেনি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমাদের যে লেবারগুলো ছিল এগুলো এত বেশি ঘাউড়া টাইপের ছিল, ঘাটতারা টাইপের আর কি। ওরা আমাদের মনের মতো কাজ করেনি, ওরা ওদের মনের মতো কাজ করেছে, যার কারণে আমার একটা কুকারিজ ভেঙে গিয়েছে। ইভেন আমার ড্রেসিং টেবিলের যে একটা গ্লাস আছে, মানে যেখানে আমি জিনিসপত্র সাজিয়ে রাখি, ওখানের একটা গ্লাস আমার ভেঙে ফেলেছে, শুধুমাত্র ওদের অসাবধানতার কারণে। তো আসলে ওদেরকে আর কি বলার, ওদের অসাবধানতার কারণে এই জিনিসগুলো হয়েছে। আর কি করার, এখন ড্যামারেজ দিতে হবে আমাকে। তো এখনও আসলে পুরোপুরিভাবে আমি ঘরটা গুছিয়ে উঠতে পারিনি। বাসায় আমার তো শ্বশুর মৃত্যুবরণ করেছে। আসলে চলে আসে, আসলে আমার শ্বশুর আব্বাকে খুব বেশি মিস করি, অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ বেহেশত নসিব করক। আমার শাশুড়ি এসেছে, বড় যা এসেছে, তার 3টা সন্তান ছিল, ভাসুরও এসেছিল, দিয়ে গিয়ে আবার চলে গিয়েছে। তো এখানেই আমার শাশুড়ির এবারে ঈদ করেছে, বাড়িতে যাওয়ার মতো আমাদের পসিবিলিটি ছিল না এবারে, যেহেতু আমি বাসা চেঞ্জ করেছি। আর এদিক দিয়ে হচ্ছে সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর নতুন বাসায় ওঠার পরপরই মূলত এত ঝড় বৃষ্টি বন্যা, কি একটা অবস্থা, মানে খুব নাকানি চুবানি খেতে হয়েছিল। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে শিফট হওয়া, মনে হচ্ছিল আমার দিনগুলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল, মানে গুছানো দিনগুলো সব এক নিমেষে এলোমেলো হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আল্লাহ তো আর দিন ফেলে রাখেনি, আল্লাহ দিন পার করে নিয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভিডিওতে কথায় কথায় কিন্তু আমি সব কিছু শেয়ার করছি। আমার ডিনার সেটগুলো যে কার্টুন ছিল, কার্টুনে সুন্দর করে ঢুকিয়ে আমি র্যাপিং করে ফেলেছি। আর কুকারের সব প্যাকেট করা শেষ, শোকেসটাও হচ্ছে আমি ক্লিন করে ফেলেছি। তো এইভাবেই নিয়ে যাব। আর আমার শোকেসটা যেহেতু একদম সংসারের শুরুর দিকে কেনা অটোবিরের, এটার অবস্থা এবার একদম শেষ। মানে বাসা চেঞ্জের কারণে ফার্নিচারের উপর এত ধকল যায় কি বলবো। তো এইবারে আমার শোকেসটা আর নাই বললে চলে। তো আমি ইনশাল্লাহ একটা শোকেস এবারে বানাবো ইনশাল্লাহ। আর আমার আলমারির যত কাঁথা, কম্বল, কমফোর্ট, জামা কাপড় আছে, শাড়ি টাড়ি, এগুলো হচ্ছে ট্রলি ব্যাগ যেগুলো থাকে ওগুলাতে রেখেছি। আর যে এই যে কম্বল টম্বল দেখছেন, এগুলো হচ্ছে বস্তার মধ্যে রেখেছি। আর আমার যে এই যে কিছু হাঁড়ি পাতিল আছে আরও, এগুলো হচ্ছে আমি ড্রামের মধ্যে রেখেছি। তো ড্রামের মধ্যে রাখলে কিন্তু খুব উপকার হয়। ড্রামের ঢাকনাটা বন্ধ করে চারিদিক থেকে হচ্ছে কস্টিপ দিয়ে দিলেই হয়ে যায়। তো কিছুক্ষণ আগ পর্যন্ত যেসব অংশ দেখেছেন ওগুলা ছিল 2-3 দিন আগের ক্যাপচার। এখন যেই সিনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছিল যেই দিন আমরা চলে যাব আর কি এই বাসাটা থেকে, সেই দিন একদম ভোরের দিকে ফজরের ওয়াক্তে উঠেছিলাম। রাতেও স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক কাজ করেছি, সব বস্তাবন্দি করে একদম গাছপালা যা আছে সব প্যাকেট করেছি। এখন হচ্ছে সকালের দিকে খাটটা খুলে ফেলেছে, আমার হাজব্যান্ড একটু ঝাড়ু টাড়ু দিচ্ছে, সে পরিষ্কার করছে, আমিও করছি। আর বাচ্চা ছিল তো ছোটো বাচ্চা, ওদের একটু বেশি কষ্ট হচ্ছিল। নানুর বাসায়ও যাবে না ওরা, যেহেতু আমার মার বাসা কাছাকাছি ছিল, আমার মেজো বোনটারও পরীক্ষা ছিল, সব কিছু মিলিয়ে অনেক বেশি প্যারা ছিল। আর ওই কয়টা দিন এত বেশি বৃষ্টি ছিল, খুব ভয় ছিলাম কেমনে বাসা চেঞ্জ করব। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদল দিয়েও আলহামদুলিল্লাহ চলে এসেছে নতুন বাসায়। একটু কষ্ট হয়েছে, একটু জিনিসপত্র একটু নষ্ট হয়েছে এবারে আমার, যেহেতু লেবারে একটু ঘাটতারা ছিল এটাই। আর আমার গাছগুলোকে দেখেছেন কিভাবে নিয়েছি। কিছু কিছু গাছ হচ্ছে লুনা ভাবিকে দিয়েছিলাম, যেগুলো আনার মতো না, কিছু রেখে এসেছি ওই বাসার ছাদে, বেলকুনিতে। আর যেগুলো শখের গাছ, ভালো লাগার গাছ, এগুলো নিয়ে এসেছি। তো যে
মানে এগুলো কি বলে আসলে এই মুহূর্তে আমার মনে আসছে না, ক্যারেট সরি, এবার মনে এসেছে। ক্যারেটের মধ্যে আমি সবগুলো গাছ ঢুকিয়ে এনেছি, আর ওভেনটাকে হচ্ছে চারিদিক দিয়ে কস্টিপ দিয়ে দিয়েছি যাতে আবার খুলে না পড়ে। আর আমার আচারগুলোকে হচ্ছে আমি আমের আচার দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার হাজব্যান্ড অনেকগুলো আম নিয়ে এসেছিল, ওগুলা দিয়ে হচ্ছে আমি আমের আচার দিয়েছিলাম। তো ওগুলা হচ্ছে বড় যে ককশিট আছে ওগুলাতে আমি রেখে দিয়েছি, একটু কিছু হয়নি মাশাআল্লাহ। তো এইখানে দেখছেন কিছুদিন আগে যে হাঁড়ি পাতিলগুলো ছিল নামানো, এগুলোও কিন্তু এখন প্যাকিং করে ফেলেছি। তো এক এক করে লেবাররা সব কিছু নিয়ে যাচ্ছে। আমার এই পুরাতন বাসাটা আমার কত স্মৃতি ছিল, তো সব কিছু আসলে এক নিমেষে শেষ হয়ে গিয়েছে। জীবনটা এরকমই আসলে, আজ এখানে তো কাল এখানে। এই যে দেখেন আমি কিন্তু আমার মতো করে গুছিয়েছি, কারণ আমার একটা মাথায় ধারণা আছে কেমনে কী করতে হয়। বাট আমার লেবারগুলো এত বেশি পণ্ডিত, তারা তাদের মতো করে করে জিনিসগুলো গুছিয়েছে, এই জন্য অনেক কিছু নষ্ট করেছে, কথাও শুনেনি। আর আমি যেহেতু বাসায় ছিলাম, আমার সাহেব নিচে ছিল, আমার মাও এসেছিল সেদিন আমার বোনকে পরীক্ষা দিয়ে এসে। তো এত বেশি বৃষ্টি, আমার মানে কাঠের ফার্নিচার ছিল ওগুলোও নষ্ট হচ্ছিল। আসলে লেবারদেরও কী দোষ, তারাও তো চেষ্টা করেছে তাদের সাধ্যমতো দেওয়ার জন্য। বৃষ্টির কারণে অনেক বেশি কষ্ট হয়েছে, এটাই আর কি। তো এবারে আমার ফার্নিচারগুলো অনেক বেশি ডিফেক্ট হয়েছে, মানে আমি আমার মন মতো আনতে পারিনি। তবু আলহামদুলিল্লাহ চলে তো এলামই। তো এখানে হচ্ছে নতুন বাসায় চলে এসেছি, পুরাতন বাসায়কে বিদায় দিয়ে যত স্মৃতি ছিল সব ধুয়ে মুছে নতুন বাসায় আবার নতুন করে স্মৃতিচারণ মানে শুরু করবো এই আর কি। তো সবাই দোয়া করবেন, অনেকে আমাকে খোঁজখবর নিয়েছেন অনেকভাবে, মেসেজ এখনও করে যাচ্ছেন, আমার মেসেঞ্জারেও জানাচ্ছেন অনেক কিছু। সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হব। আর বাসায় মেহমান থাকলে আসলে কাজ করতে ইচ্ছে করে না। তো এটা ছিল কোরবানির মুহূর্ত আর কি। আমাদের গরু কেনা হয়ে গিয়েছিল, আমার যা তার বাচ্চারা, আমার বাচ্চারা সহ আমরা হচ্ছে গরু দেখতে এসেছি। আর আমি যেহেতু এখন সরকারি কোয়ার্টারে বাসা পেয়ে গিয়েছি, তো আমাদের কোয়ার্টারের মধ্যে খুব সুন্দর করে হাটের মতো বসিয়েছে। তবে এটা কিন্তু কোনো গরুর হাট না, এখানে হচ্ছে আমরা যারা কলোনিতে আছি সব ভাইয়াদের গরু ছিল, যারা দিবে আর কি। তো তাদেরই এখানে গরু খুব সুন্দর না হাটের মতো করে সাজিয়েছি। তো এখানে মূলত গরু কাটা হবে, কোরবানি করা হবে। খুব সুন্দর একটা আমেজ ছিল। তো এখানে যত বিল্ডিংয়ের ভাবিরা আছে, যাদের সাথে পরিচয় আছে, সবাই মিলে একসাথে গল্প আড্ডা করছিলাম। গরুটা অনেক বেশি শান্ত ছিল আমাদের, তো গরুর সাথে একটু ছবি তুললাম। তো যাই হোক, এখানে হচ্ছে বাবুরা খুব বায়না করছিল, ওরা একটু প্লেগ্রাউন্ডে যাবে, তো একটু পার্কে নিয়ে এসে ওদেরকে একটু ঘুরালাম ফিরালাম, তারপর বাসায় চলে এসেছি। আর এখানে হচ্ছে ঈদের দিনের সিনটা আর কি। আমি গোসল টোসল করে একটা জামা পরে নিয়েছি। তো আসলে বাসার পরিস্থিতি এত খারাপ যে ওভাবে শেয়ার করিনি আপনাদের সাথে, কেননা আমি চাই না কেউ আমাকে খারাপভাবে দেখুক। আমি চেষ্টা করেছি বাসা চেঞ্জের যে টিপসগুলো বা কীভাবে করলে আপনারা জিনিসপত্র টিকাতে পারবেন, ওই টিপসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মূলত ভিডিওটা শেয়ার করা। আর এখনও করে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, কেননা বাসা গুছালো থাকলে ইচ্ছে করে না আসলে কাজ করতে। তো বাসাটা আস্তে ধীরে গুছাই, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে খুব সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। আর আমার বাসাটা রোড সাইডে হওয়াতে এত বেশি নয়েজ আসে গাড়ির, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোরবানি করা হয়ে গিয়েছে, কোরবানির গোশত রান্না করে ফেলছি বড় একটা হাঁড়িতে। তো রান্না করতে করতে আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।